আমি ভিডিও আপলোড করেছিলাম, হ্যাঁ, বাট ওইটা হচ্ছে যেখানে আপলোড করছে ওখানে চলতেছে না। সো আমি ওটা আবার কথা বলবো। ইন দ্য মিন টাইম যদি কারো ভিডিও নিতে হয়, হ্যাঁ, তোমরা এরপরে পেনড্রাইভ নিয়ে এসো, আমি দিয়ে দিব। পেন আপাতত ইউটিউবে এখন ওটা শুরু করিনি বাবা, মানে ওটা কয়েকদিনের মধ্যে যাবো আসতে। গুগল ড্রাইভ এক একটা ভিডিও 1 GB, তাহলে আমার 15 জিবির জন্য মানে 15টা ভিডিও ডান, দ্যাটস ইট। হ্যাঁ, আমি হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মে ট্রাই করছি, সো ওদের ওখানে আমি অলরেডি আপলোড করছি, কিন্তু ভিডিওটা রাখছিলাম চলে নাই লাস্ট দিন। সো আমি আজকে আবার ট্রাই করব, যদি না হয় আবার ওদেরকে ফোন দিব। হ্যাঁ, নেটফ্লিক্স না এরকম ছিল কোভিডের সময়। কোভিডের সময়, তারপর ও তোমাদের সময় তো পেয়েছিল ভিডিও। ওদের সময় হচ্ছে আমি যেমন ফার্স্ট ক্লাস থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত যা কিছু পড়েছি সবকিছু ওদের ভিডিওস ছিল। ওটা ভিডিওস ডিলিট করার ওয়ান অফ দ্য মেজর রিজন ওয়াজ, মানে এরা তো পড়ছে, কিন্তু এরপরে যে গ্রুপগুলো গ্রো করতেছিল ওখানে একটা টেন্ডেন্সি আসছিল যে আমি তো ক্লাসের লেকচার ভিডিও পেয়ে যাচ্ছি, তো আমি ক্লাসটা আর করবো না। আমি একবারে সব রিমুভ করে দিচ্ছি, হচ্ছে কিচ্ছু লাগবে না আমার। আসো, ফেসবুকে দিলে যেটা হয় গুছানো থাকে না। আর ফেসবুকে দিলে তুমি অ্যালবামস করে দিলেও ওখানে খুঁজতে খুঁজতে তোমার দিন চলে যাবে। আর কারণ আমাদের একটা দুইটা ক্লাস না তো, দ্যাটস লাইক আমার হিসাবে যেটা আসে, আই নিড 90 classes to finish a syllabus, minimum of 90 classes to finish a syllabus in maths B or in pure maths. So 3 মাস টানা এভরিডে কাজ করলে, আমরা তো 3 মাস এভরিডে করছি না, আমাদের 12টা করে সেট থাকে, ঠিক আছে? সো 5 6 7 8 9 মাস লাগে। হ্যাঁ, so একদম হিসাব করা এগুলা। এনিওয়ে, আসো। আচ্ছা, এই জায়গায় ফার্স্ট অফ অল দ্য স্টেট দ্য ভ্যালিউ ইন রেডিয়ান্স অফ COA। আচ্ছা, COA, এটা তো COA, তুমি যদি খেয়াল করো ইটস দিস পার্ট, ওকে? ও তো অ্যাঙ্গেলটা তো অলওয়েজ মাঝখানে রাখবো, CO, তারপর ওখান থেকে A গেলে লেফট সাইডেরটা, আর যদি COB যাও তাহলে রাইট সাইডেরটা বুঝায়। অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল সিম্বলটা বুঝায় মাঝখানে লেটারটা থাকে, ওকে? আচ্ছা, সো অ্যাঙ্গেল COB or COA, অ্যাঙ্গেল COA is equals to pi minus 2/3 pi, তাহলে এখান থেকে আসছে কত? জাস্ট pi/3। আচ্ছা, এই জায়গায় এখন একটা কথা বলি, ইউ আর asked to find the area of the shaded region নাকি perimeter. So the shaded region is enclosed by the chord AC. এখন তুমি আগে দেখো কি কি লেন্থ আসছে তোমার এখানে। সো আমি একটু লেন্থ গুলোকে এখানে হাইলাইট করি। আলহামদুলিল্লাহ। সো আই হ্যাভ দ্য chord কি AC, chord AC এর পর দেন আর্ক C2, আর্ক C থেকে B আসছে, তারপর আমার এখানে আবার AB এটা আসছে। তাহলে এখন যদি তুমি মার্কিং এ ফলো আপ করো, সো দিস ইজ 1, দিস ইজ কি 2, এন্ড দিস ইজ আওয়ার কি 3টা লেন্থ আসছে আমার পেরিমিটারে। ইয়াস, তাহলে এই 3টা লেন্থ যদি পেরিমিটারে আসে, তারপর এখানে এক্সাক্ট ভ্যালু ফর দ্য পেরিমিটার অফ দ্য কি ব্রোচ, তাহলে এখানে আমার পেরিমিটারের মধ্যে কি কি আসছে? কর্ড লেন্থ আসছে। তাহলে কর্ড লেন্থ এসির জন্য আমরা কি এখানে আগে একটা সেপারেট অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারি? So this over here is A, this is C, and this is কি O. এই মাঝখানে অ্যাঙ্গেলটা কত ছিল? pi/3। আচ্ছা, রেডিয়াস কত ছিল আমাদের? 2, তাহলে এখানে 2, এখানে 2। আমি বলতে পারি আমার মাঝখানের অ্যাঙ্গেলটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? pi/6। এটা কত হয়ে যাচ্ছে? pi/6। So if I say this much is x, this much is another, so I can use like opposite by hypotenuse, কি হয়? Sine। তাহলে sine of pi/6 is equals to x/2, তাহলে x equals to 2 sine of pi/6। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি 2 sine, দাঁড়াও
2 sin of pi by 6 দিই, আমার রেডিয়ান ফর্মে নিয়ে যেতে হবে। সো x হ্যাজ আ ভ্যালু অফ কত? আচ্ছা, এটা যদি 1 হয় তাহলে এসিও আরেকটা পার্ট কত হচ্ছে? 1। নাও এইখানে তাহলে কি বোঝা যাচ্ছে? দিস ওভার হিয়ার ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কিন্তু আমরা এটা ফার্স্টে মাথায় ক্লিক করেছে যে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? না। কেন ক্লিক করে নাই? বিকজ তোমরা কি কেউ পাই বাই 6 হুইচ ইজ লাইক 180 বাই 6 কত? 30। 180 বাই 6 পাই বাই 3 ছিল তো। সো 180 বাই 3 হুইচ ইজ কত? আমরা কি কেউ এটা ডিগ্রি ফর্মে চেক করেছিলাম? সো এই জন্য উই মিসড আউট অন দ্যাট ইকুইল্যাটারাল আইডিয়া। না হলে আমরা যদি এখানে বুঝে যেতাম যে 60 ডিগ্রি হচ্ছে, দুইটা লেন্থ ইকুয়াল, তাহলে অবভিয়াসলি উই কুড হ্যাভ ডিরাইভড দিস ইজ আ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সরি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এখান থেকে আমরা এসি পেয়ে যাচ্ছি কত? 2। আচ্ছা, এরপর আমার কি লাগবে? আর্ক লেন্থ সিবি, আর কি ডায়ামিটার। তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি এখন যদি বলি, দ্যাট ইজ পেরিমিটার অফ ব্রোচ, BROOCH. So perimeter of broach is basically the 2 centimeter from the key AC, which is the chord. তারপর কি আসবে? আর্ক লেন্থ। আর্ক লেন্থের ফর্মুলা কি? আর্ক থেটা। তাহলে আমার প্লাস আর হচ্ছে কত? 2, and theta হচ্ছে কত? 2 pi by 3 plus the diameter. So can I say that is 4 plus 4 pi by 3 এত সেন্টিমিটার? 6. থ্যাংক ইউ। আচ্ছা, যাচ্ছি। স্যার So এখানে তো আপার বাউন্ড লোয়ার বাউন্ডের একটা ম্যাথ ছিল, আবার ওই যে আপার বাউন্ড লোয়ার প্যারাবোলা বাউন্ডের, অ্যাঙ্গেল ইউজ করা লাগে না আপার বাউন্ড লোয়ার বাউন্ড নিয়ে তো এখানে কোনো ম্যাথ থাকার কথা না, বিকজ রিভিউতে আছে একটা। আচ্ছা দাঁড়াও, গেটিং দেয়ার। আচ্ছা তাহলে একটু সময় দাও, চ্যাপ্টার রিভিউতে আমি যাচ্ছি। হ্যাঁ, চ্যাপ্টার রিভিউতে যাচ্ছি। আচ্ছা, তাহলে 7B তে নেক্সট আর কিছু প্রবলেম 7B তে? তোমার ট্রাবলটা কি হয়েছিল এখানে এখন বলো? তার মানে তুমি লেবেল করো নাই, দ্যাটস দ্য ইস্যু। আচ্ছা আচ্ছা, 13 14, আচ্ছা 13 14, আর আগে কোনটা বললাম? 9 নাম্বার। 9 নাম্বার কি হয়েছে? তাহলে তো ট্রাবল, যদি আঁকতে না পারি তাহলে তো সাম করতে পারবো না। আচ্ছা, এই জায়গায় ফার্স্ট অফ অল ওরা কথাটা যেভাবে বলছে ওটা আগে পড়ো। দ্য পয়েন্ট এ এন্ড বি লাই অন দ্য সার্কামফারেন্স অফ আ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড রেডিয়াস কত? আচ্ছা, সো যেহেতু সার্কামফারেন্স নিয়ে কথা বলছে, তাহলে আমরা আগে এখানে একটা সার্কেল ড্র করি। ওকে, এখন এই সার্কেলের উপর একটা পয়েন্টে তুমি এ লেবেল করো, আর একটা পয়েন্টে বি লেবেল করো, আর এখানে দিস ইজ মাই সেন্টার অফ দ্য সার্কেল, লেটস সে। আচ্ছা, নাও দ্য পয়েন্ট সি লাইজ অন দ্য মেজর আর্ক। সো আমি যদি এখানে এ থেকে বি জয়েন করি, দিস মাচ ইজ আ পোর্শন, এটা মাইনর আর্ক, তাহলে পয়েন্ট সি কোথায় আসবে? এইদিকে। সো পয়েন্ট সি লাইজ অন দ্য মেজর আর্ক মানে লেফট সাইডে তাহলে হচ্ছে, আর আমি যদি লেফট সাইডে বি দিতাম তাহলে রাইট সাইডে সি আসতো আর কি। সো এইখান থেকে এখন গিভেন দ্যাট এ সি বি, এ সি বি, ACB is how much? 0.4. Calculate the length of the minor arc. আচ্ছা, আমি কি বলেছিলাম এগুলা করার মধ্যে আমার জিওমেট্রি কনসেপ্টস গুলো আসবে। ইয়েস, অ্যাঙ্গেল ফ্রম সেন্টার টু সার্কামফারেন্স, তাহলে 0.8, অ্যান্ড আমরা রেডিয়াস জানি হচ্ছে 8.5, তাহলে এখান থেকে you can say minor arc is basically arc theta, which is 8.5 times of 0.8, তারপর যা আসে। মানে খুব বেসিক একটা কোয়েশ্চেন, জাস্ট ওয়ার্ডিং এর জন্য আমরা ধরতে পারিনি আর কি। আচ্ছা, নাও এখন আমাকে কোনটা বলছিলাম? নাম্বার 13 and 14। আচ্ছা, 13-এ আমরা যাই, তাহলে 13-এর এখানে কি হচ্ছে দেখি। 13 আমি এক্সপ্লেইন করে দিয়েছিলাম, বলছিলাম ট্রাই করতে, না হলে আমি পরে দেখা দিব। আচ্ছা আচ্ছা, 13-এর এখানে দেখো কি হচ্ছে। দ্য ডায়াগ্রাম শোজ আ ট্রায়াঙ্গুলার গার্ডেন PQR, P Q and R, এটা কি আমার একটা ট্রায়াঙ্গুলার গার্ডেন
with PQ to be 12, PR to be 7 and মাঝখানের এখানে কত 0.5 রেডিয়ান। না এখানে একটা কথা বলি, তোমার এখানে যে পার্টটা 7 হচ্ছে, this much of the system is basically a sector, exactly. So আমি এখানে একটু হাইলাইট করে দিই, so this much over here is a sector. তাহলে এতটুকু যদি আমার সেক্টর হয়, তাহলে P থেকে R 7 হলে P থেকে S ও কত হবে 7, তাহলে রিমেইনিং টুকু হচ্ছে যদি লাগে। ওকে, নাও এখান থেকে আমার কাছে কি চাচ্ছে, দ্য লেন্থ অফ এস আর। নাও এস থেকে আর তো আমার কার্ভ লেন্থ, তাহলে ইজন্ট এস আর আর্ক লেন্থ? তাহলে পার্ট এ তে আমি যদি বলি এস আর ইজ বেসিকলি 7 টাইমস অফ 0.5 which is 3.5 সেন্টিমিটার, মানা যায়? ইয়েস। আচ্ছা, পার্ট বি তে আমাকে কি বলেছে, দ্য পেরিমিটার অফ দ্য শেডেড প্যাশিও, গিভিং ইয়ার অ্যান্সার্স টু স্পেসিও বলতে মানে এই পার্টটা আর কি, শেডেড পার্ট। সো এখানে আমার আর্ক লেন্থ আসছে, এস কিউ আসছে, এস কিউ যেটা আমরা ফার্স্টেই ডিরাইভ করে নিলাম, সেটা কত ছিল এখানে 5। এখন আমার তাহলে মিসিং কে, কিউ আর। তাহলে আমরা এই টপিকে আসার আগে তো ট্রায়াঙ্গেলস নিয়েও কাজ করেছিলাম, রাইট, ট্রিগোনোমেট্রির মধ্যে। তাহলে ক্যান আই ইউজ কোসাইন রুল টু ফাইন্ড কিউ আর? তাহলে আমরা যদি কিউ আর নিয়ে আসি, তাহলে রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 7 ইন্টু কজ অফ 0.5। তাহলে এইখান থেকে আমরা রেডিয়ান ফর্মে, সো 12 স্কোয়ার 7 স্কোয়ার 2 12 and 7 into cos of 0.5 which is 6.7 কত 5 এত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আমার কাছে কি চাচ্ছে, টোটাল পেরিমিটার। সো টোটাল পেরিমিটার আমার কত হচ্ছে 5 প্লাস 3.5 প্লাস 6.75, তারপরে যেটা আসে, সো 5 plus 3.5 plus 6.75 which is 15.25 এত সেন্টিমিটার। 3 ফিগার্স লিখলে তাহলে 15.3। ওকে, আমি জাস্ট এক্সাক্ট ভ্যালুস গুলো রেখে দিচ্ছি। কোনটা কিউআর এর ভ্যালু? ওটা তো এক্সাক্ট আসছে আমাদের। আচ্ছা, তাহলে নাও 1 ডেসিমাল নাও, দ্যাটস ওন্ট ম্যাটার। ঠিক আছে, আচ্ছা, সো এটা গেল নাম্বার 13। আচ্ছা, নাও তোমরা নাম্বার 14টা, আচ্ছা আমাকে একটু বলো তো, why are you pushing for number 14? তোমরা এটা কি হয়েছে ট্রাবলটা? এটা পেরেছো? পারছো? নাইস। আচ্ছা, তোমাদের আগে আমি পয়েন্ট অফ ভিউটা জানতে চাই। Why do you specifically want me to solve this question? What is the reason? কেন? বেসিক্সটা ভুলে গেছি, তাহলে তুমি শেপগুলো আইডেন্টিফাই করছো না। আমি এখানে যে ডায়াগ্রামস গুলো সলভ করলাম প্রত্যেকটাতে খেয়াল করেছো আমি আগে শেপটা আইডেন্টিফাই করে নিয়েছি। ডিড ইউ আইডেন্টিফাই দ্য শেপ? নো। তাহলে তুমি যদি শেপ আইডেন্টিফাই না করো, হাউ ডু ইউ নো দ্য ফর্মুলা ইজ গোইং টু বি অ্যাপ্লিকেবল ফর হোম, রাইট? আচ্ছা, এইখান থেকে আমাকে কি বলছে, এক্স ওয়াই এন্ড জেড, এই যে এক্স ওয়াই এন্ড জেড, দিজ আর ইয়োর 3 পয়েন্টস। আচ্ছা, এখন দ্য স্ট্রেট লাইন এক্স টু ওয়াই অ্যান্ড ওয়াই টু জেড আর ইকুয়াল ইন লেন্থ, ফাইন. The curve YZ is an arc of a circle with center O. So YZ is arc of a circle with center home. So basically তোমাদের সাথে লাস্ট ক্লাসে এটা আমরা ডিসকাশন করেছিলাম, আমরা বলেছিলাম this can also be arc for X. This can also be arc for কি X, কিন্তু তখন আমাদের কন্ডিশন কি ছিল যে এটার থেটাটা দেখে then we have to figure out. আচ্ছা, now this is something questionable. কেন কোয়েশ্চেনেবল? এই জিনিসটা কি আমার কোয়েশ্চেনে একই কথা বলেছে? না, তোমার রেডিয়াস এন্ড অ্যাঙ্গেল হলে আমার আর্ক লেন্থের সাথে ম্যাচ হওয়া উচিত। জাস্ট বিকজ দে শেয়ার দ্য সেম ডায়াগ্রাম ডাজ ইট মিন দ্যাট দে আর গোনা শেয়ার দ্য সেম ভ্যালু ফর দ্য আর্ক লেন্থ? এটা সার্কেলের উপর বেস করে যাবে, সো সার্কেলের উপর বেস করেই যে সিস্টেমটা আসবে, উই ক্যান নট সে দ্যাট। ওকে, আচ্ছা, সো এইখান থেকে আমরা তাহলে কি বলতে পারি, O is the center of the circle and this YZ is my arc. তাহলে এই YZ এর ভ্যালু আমার বের করতে হলে আমার কার রেসপেক্টিভ আনতে হবে, ওর রেসপেক্টিভ ক্যালকুলেশনস করা লাগবে। আচ্ছা, কোনটা? থিটা দেওয়া আছে, কিন্তু এখন পড়ি কি চাচ্ছে আর। সো এইখানে YOZ angle at the center is 1.1, XO is
15, okay, millimeter. X to O, এই height of the triangle. ঠিক আছে? Find to the nearest angle O X O Z. আচ্ছা, X O Z. This is what you need to find. Now the question is how? এখানে আসো। কি? কোসাইন? না, কিচ্ছু লাগবে না। তোমরা একটা ইনফরমেশন সবাই মিস আউট করে গেছো। সেটা কি? বলি। নিচের সেক্টর? না, বলছি। এই তো পারভেজ ধরছো। আচ্ছা, so do you happen to see a triangle on the left? And then আমি আবার আরেকটা triangle নিব। Let's change the color. Black দিলে বুঝতে পারবো না, একটু পিঙ্ক। আচ্ছা, and do I happen to see a triangle to the right? Yes. So there is a triangle to the left, there is a triangle to the right. Acha, are both of the triangles identical? Why? Acha, 5, 5. Acha, wait, আসতেছি। 5, 5 কি? দুইটা রেডিয়াস দুইজনের সাথে ডিস্ট্রিবিউট হয়ে গেল। তারপরে এই হাইটটা দুইজনের মধ্যে কি? সেম। দেন লাস্টলি হচ্ছে x থেকে z and x থেকে y। এই যে x থেকে z and x থেকে y বলা আছে ইকুয়াল ইন লেন্থ। তাহলে আমার তিনটা জিনিস মিলে গেল। আমাদের ও লেভেলসে একটা ছোট্ট টপিক ছিল কনগ্রুয়েন্সি, রাইট? কিন্তু ওটা নিয়ে আমরা বেশি কাজ করি নাই। আমাদের কনগ্রুয়েন্সির মধ্যে কিছু কথা ছিল যে অপোজিট লেন্স ইকুয়াল হতে হবে। হ্যাঁ, এটার জিনিসটা কি? কনগ্রুয়েন্সির কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। সেটা কি পাশে? কনগ্রুয়েন্সির কনসেপ্ট নিয়ে আমরা যে কাজগুলো করেছি সেটা ছিল সিমিলারিটির উপর বেসড, রাইট? সো সিমিলার ফিগারসের জন্য আমার কন্ডিশন একটাই, সবগুলো অ্যাঙ্গেল সেম হতে হবে। কনগ্রুয়েন্ট ফিগারের জন্য সব অ্যাঙ্গেলস তো সেম হওয়া লাগবেই, সাথে সব লেন্থও কি সেম থাকতে হবে, কারণ কনগ্রুয়েন্ট ফিগার মানে আইডেন্টিক্যাল শেপস। Similar figures does not mean identical shapes. Similar figures mean that shape can be bigger or key smaller, but they are geometrically same. That is what it means. তাহলে এখন আমার এই red and green and pink এই দুটো shaded region, can I say both of them are congruent? তাহলে both of them যদি congruent হয়, তাহলে এখন এইখানে এই পার্টে আমি যদি বলি this is like A, can I say other part is also like A? তাহলে আমার এইখানে সেন্টারের মধ্যে কয়টা ডিভিশন হয়ে গেল? তিনটা। তাহলে আমি এখান থেকে কি ফার্স্টে বলতে পারি লাইক 2A plus 1.1 is equals to, বলা যায়? তাহলে এখান থেকে A equals to 2 pi minus 1.1 divided by 2, তাহলে A equals to 2.59. Okay, John. So 2.59. আচ্ছা, so we had the value of x, o and z. So আমার x, o, z যেটা হচ্ছে x, o, y একই হচ্ছে। তাহলে এখন আমাকে একটা কথা বলো, আমরা এতটা ইন ডেপথ ডায়াগ্রামস নিয়ে রিসার্চ আগে কি কখনো করতাম? কোন টপিক? 3D ট্রিগোনোমেট্রির মধ্যে আমার এরকম ডায়াগ্রামস ছিল, বাট ওগুলো 3D ছিল, এগুলো 2D। কিন্তু কখনো 2D ডায়াগ্রাম নিয়ে কিন্তু আমরা এত ঝামেলা করি নাই। আমাদের 2D মেইনলি আসতো কোথায়? মেনসুরেশনে হালকা পাতলা, কিন্তু এখানে আমার থরলি পুরো ডায়াগ্রামটাকে স্টাডি করতে হচ্ছে। ইফ আই ডোন্ট স্টাডি দ্য ডায়াগ্রাম আই ওয়ন্ট বি এবল টু সলভ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে এখান থেকে নেক্সট আমাকে কি বলছে? দ্য টোটাল পেরিমিটার। আচ্ছা, টোটাল পেরিমিটারটার জন্য এখন আমরা ফার্স্টে কি করব? এক্স ওয়াইটা বের করি। তাহলে এক্স ওয়াই আমরা বলতে পারি রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার 2 into 15 into 5 into cos of the angle between them which is 2.59. তাহলে এখান থেকে আমরা আগে দেখি xy কত আসে। So 5 square 15 square 2 5 and 15 into cos of কোনটা? xy এর জন্য। আচ্ছা, পিথাগোরাস থিওরেম ইউজ করার কন্ডিশনটা কি? এখানে 2.59 is 90 degree, right? সো এখানে 90 হলে আমরা ইউজ করতে পারবো। তুমি আগে এটা চেক করো
তোমার এখানে 2.59 কত ডিগ্রি আসে আরিফিন? সো তুমি যদি 90 ডিগ্রিটা নর্মালি নাও, 90 ডিগ্রি কি এখানে জাস্ট ইট ইজ পাই বাই 2 which is 1.57 and something, কিন্তু আমার এখানে আছে কত 2.5, সো ইটস মোর দ্যান 90 অবভিয়াসলি। তো এই জন্য আমরা ইউজ করতে পারছি না। ওকে, সো তুমি যেটাই ইউজ করবা না কেন আগে ফিগার আউট করো যে ওটাকে আমার দেখে মনে হয় অনেক কিছু, কিন্তু আমরা ক্যালকুলেশনের উপর রিলাই করব বিকজ দিস ডায়াগ্রামস আর নট ড্রন টু স্কেল। তাহলে এখন এই যে টোটাল পেরিমিটার, তাহলে টোটাল পেরিমিটার আমি বলতে পারি 19.4 দুইবার আসছে। ইয়েস, 19.4 দুইবার আসছে, সাথে কি YZ যেটা আমার কি আর্ক লেন্থ। তাহলে আমার জন্য আর্ক লেন্থটা এখানে কত হচ্ছে, থেটা ইজ কত 5 টাইমস অফ 1.1 which is 5.5 আর কি। তাহলে এখন তুমি এখানে দেখো 19.4 into 2 plus 5 into 1.1 which is 44.3 কি বলবো মিলিমিটার। আর উই ওকে সো ফার? নিয়ারেস্ট মিলিমিটার হলে তাহলে তুমি এখানে এখন 44 লিখে দাও, 44 মিলিমিটার। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখো তো ইজন্ট দিস দ্য সেন্টার? এই তিনটা অ্যাঙ্গেল মিলে একটা সার্কেল হয়, তাহলে 3 angles adds up to 360 which is 2 pi। তারপর ওখান থেকে এই দুইটা যেহেতু আইডেন্টিক্যাল ছিল, এটা এ হলে এটাও এ হবে। দ্যাটস হাউ উই প্রসিড। আচ্ছা, হ্যাঁ ওই ডিগ্রির জায়গায় পাইতে লেখা আর কি। আচ্ছা, 7C তে কি কারো কোথাও কোনো কোয়েশ্চেন আছে? ইয়েস, 7C যেমন নাম্বার 17, 16, 14, 15 এগুলা নিয়ে, তারপর 11 কোনটা? স্যার নাম্বার 9-এ ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা লাগছিল 7C। 7C এর নাম্বার 9টা, আচ্ছা ঠিক আছে আসে। You have to be a bit fast. People smash. Life is a race. If you don't run fast, you'll be like a good walker. Like this virus. হ্যাঁ না I thought. না না আমি চাপ দিইনি, এটা অটো ফাংশনিং হয় মাঝে মাঝে, ও আবার ডিটেক্ট করে না। AI. না এআই না, এটা ওর ফাংশনিং এর মধ্যে আগে ছিল, মাঝে মাঝে ওর নিতে একটু ট্রাবল হয়, মাঝে মাঝে মাথায় গেছে। এরকমই ব্যাপারটা। ও আচ্ছা এটা ফ্ল্যাশ দিলে ভালো হয়। হ্যাঁ এটা তো ব্লক না। হ্যাঁ এগুলা তো ব্লক মাথা হলে। না ব্লক হেড থাকলে। আমি এটা বুঝতে পারিনি সবসময়। আচ্ছা আমাকে এটার ফিজিক্সটা বুঝাও তো, ওয়াই ডাজ ইট মেক সাউন্ড? তুমি যখন বটল ক্যাপে ব্লো করো বা পেন ক্যাপে যখন তুমি ব্লো করছো, হোয়াট ইজ দ্য থিং হ্যাপেনিং দেয়ার? তখন তো ইয়ে কি বলে আমাদের যে বাতাসের ফ্রিকোয়েন্সিটা সেটা নিচ দিয়ে বের হয়ে যেতেছে, তো অল্প ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ, নিচের বাড়ি হয়ে কমপ্রেস হয়ে যায়, আর ওঠার সময় হচ্ছে ইয়ে কি বলে আস্তে করে এসে রেড অনেক দাঁড়াতে যার কারণে প্রেশার। pressure। মেইন থিম ইজ অফ দিস ইজ প্রেশার। যে আমি যখন উপর থেকে বাতাস দিচ্ছি এটা নিচে যায়, হাই ডেন্সিটি একটা প্রেশার ক্রিয়েট করছে, যেটা আবার হঠাৎ করে উপরে, যেহেতু উপরে কোনো কিছু স্টপিং নাই। গুড, যাক পড়তেছো তাহলে তোমরা সবাই। আচ্ছা
আচ্ছা না ওকে এখানে আসো সো লেটস গেট ব্যাক ইন দ্য ডায়াগ্রাম আচ্ছা এই কোয়েশ্চেনের মধ্যে আমার ডাবল অ্যাঙ্গেল ফর্মুলাস এগুলো আসছে সো দেখি এরা বলতে চাচ্ছেটা কি So in the diagram, AB is diameter. AB is diameter of a circle with radius R and BOC of radians of কি theta radians. ঠিক আছে? Given that area of triangle CO and B, COB area is equal to that of the area of the key segment. So এখানে যেটা বোঝাচ্ছে আমার এই পোর্শনের এরিয়া আর শেডেড পার্টের এরিয়া আর বোথ কি ইকুয়াল ফাইন আচ্ছা সো ওই সাইডে আমার থেটা আছে এইদিকে আমার কত হচ্ছে তাহলে পাই মাইনাস থেটা ঠিক আছে নাও শো দ্যাট থেটা প্লাস 2 সাইন থেটা উইল বি ইকুইভ্যালেন্ট অফ কি পাই আচ্ছা আমার কাছে যে কথাটা আছে এই জায়গায় এই কথার উপর বেস করে আমরা ওয়ার্ক শুরু করব ঠিক আছে নাও এখানে আর এখানেও আর ওকে সো ফার্স্ট অফ অল ট্রায়াঙ্গেল দাঁড়াও একটু সরে ফেলি আচ্ছা লিসেন কথা বলো না আচ্ছা কথা বলো না শুনতে থাকো আচ্ছা সো আমি যেটা বলছি ট্রায়াঙ্গেল COB has an area কি half r square sin theta ওকে আচ্ছা এরপর segment of কি AC segment of AC কি হচ্ছে area of the sector so area of the sector কি হয় half r square theta নাকি r theta area of sector এর ফর্মুলা কি হাফ r square theta কারো এখনো মুখস্থ হয় না ঠিক মতো হাফ r square আমার theta কত পাই মাইনাস theta মাইনাস কি আসবে half r square sin theta area of the sector minus area of the কি triangle which is half r square এখানে sin theta কত বলবো pi minus theta আচ্ছা now this particular question has a very unique approach to this system entirely কেন এখন আমি বলি আমরা এই টপিকটা করার আগে আমরা কি ট্রিগোনোমেট্রি করেছি ধর কমন তো নিবই কমন নিলে তোমার যে কাজ আসবে ফিল আপ হয়ে ইটস নট গ্যারান্টিড সো তোমার কি কি করতে হবে আগে এখানে শোনো ফার্স্ট যা যার উপর ওরা এমফাসিস দিচ্ছে ওগুলোকে আগে আলাদা করলাম আলাদা করার পর এখন নেক্সট যে জিনিসটা আমরা করব এখানে আমার বলা হচ্ছে ইকুয়ালস তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এন্ড দিস পার্টিকুলার এরিয়া আর বোথ ইকুয়াল আচ্ছা তাহলে এখান থেকে আমি যদি বলি r স্কয়ার বাই 2 টাইমস অফ sin theta is equals to নেক্সট লাইনের মধ্যে r স্কয়ার বাই 2 কি কমন আসে তাহলে এখান থেকে r স্কয়ার বাই 2 যদি কমন হয় তাহলে তুমি দেখো পাই মাইনাস থেটা মাইনাস সাইন অফ পাই মাইনাস থেটা তাহলে এই জায়গা থেকে এখন ক্যান আই সে r স্কয়ার বাই 2 ক্যান্সেলস আউট ওকে তাহলে আই নাও হ্যাভ কি সাইন অফ থেটা ইকুয়ালস টু পাই মাইনাস কি থেটা আচ্ছা এইবার ট্রাবল হচ্ছে এদের এক্সপ্রেশনটাকে জেনারেট করা নিয়ে আমার সব কিছু ক্যান্সেল আউট হয়ে গেল আর এখন তাহলে আমার কি লাগবে থেটা 2 সাইন থেটা আর একটা কি লাগবে সো থেটা আছে পাই আছে কিন্তু মিসিং হচ্ছে কি 2 সাইন থেটাটা নাই আচ্ছা এই জায়গায় তাহলে তোমাদের এখন যেই জিনিসটার উপর আলটিমেটলি যিনি পুরো ওয়ার্কটা রিলাই করছে দ্যাট ইজ দিস সাইন অফ পাই মাইনাস কি থেটা এটার ভ্যালুটা ওকে সো এই জায়গায় কি এক্সপ্যান্ড ফার্স্ট অফ অল আমরা এন্টায়ার অফ p1 এর মধ্যে কোথায় সাইন কস ট্যান এদের কম্পাউন্ড অ্যাঙ্গেল ফর্মুলাস গুলো পড়েছি কোথাও পড়েছিলাম না বাট ইন দ্য প্রিভিয়াস টপিক আমরা কি শিখেছিলাম দ্যাট সাইন অফ থেটা অ্যান্ড সাইন অফ কি
180 মাইনাস থেটা, আর বোথ কি সেম। তাহলে আমার কাছে এখানে 180টা কি হয়ে গেল, তাহলে আমার এখানে সাইন অফ পাই মাইনাস থেটা অ্যান্ড সাইন থেটা, ক্যান আই সে ইটস দ্য সেম। তাহলে এই জায়গায় মাইনাস সাইন অফ পাই মাইনাস থেটা যেহেতু আছে, ক্যান আই রিপ্লেস ইট বাই মাইনাস সাইন থেটা। এখন সবাইকে লেফটে নিয়ে যাও, পাইটাকে রাইটে রেখে দাও। তাহলে আমি মাইনাস থেটা লেফটে নিয়ে আসলে কি প্লাস থেটা, একটা সাইন থেটা, আবার একটা কি সাইন থেটা ইকুয়ালস টু পাই। তাহলে থেটা প্লাস 2 সাইন অফ থেটা ইজ ইকুয়ালস টু কি হচ্ছে পাই। এটা কি আমি এস্টাবলিশ করতে পারলাম? আচ্ছা, এটা কি হলো তাহলে ব্যাপারটা? টপিক কি হচ্ছে বাবা? What? দুইটা ম্যাচ শুধু পারতাছি না, আচ্ছা, মাথা ঠান্ডা। ফর্মুলা বুঝাই। Oh, then we die. যাও ওই যে রেশিও দিয়ে পরে টেনে কেমনে বের করব? গো ফার এন্ড ডাই, তুমি এটা জিজ্ঞাসা করতে আসছো এক্সামের মাঝখানে? গো ফার এন্ড ডাই। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, দিস ইজ আ ভেরি উইয়ার্ড মিক্স। আমরা ও লেভেলসের সময় যখন কোনো একটা টপিক করেছি, এরকম কোয়েশ্চেন পেপারে না যাওয়া পর্যন্ত ক্রস টপ একটা বইয়ের সামের মধ্যে অন্য একটা ক্রস টপিকের কোয়েশ্চেন ছিল না। এখানে আমরা নিয়ে আসছি কেন? বিকজ আমি এখানে দেখতে চাচ্ছি যে ওভারঅল তুমি সিস্টেমসগুলোকে কিভাবে কি ক্যারি করছো। কিন্তু আমাকে একটা কথা বলো, সোফার এখানে আমার দেখে এতটুকু ফিল হচ্ছে না যে এটা ইম্পসিবল। হ্যাঁ, দিস থিংস আর ক্রিটিক্যাল, কারণ একটু আমার চিন্তা করতে হবে যে এই জায়গায় পাই মাইনাস থেটাটাকে আমি কিভাবে রিজলভ করব। কিন্তু এটা যদি একবার রিজলভ হয়ে যায় তারপর তো আর আমার তেমন কিছু থাকছে না। ওকে, আচ্ছা, সো দ্যাট গোজ দিস পার্টিকুলার নাম্বার 9। আচ্ছা, Tihami, got any more from this exercise? না স্যার, চ্যাপ্টার রিভিউ থেকে আসে 4 আচ্ছা। নাম্বারটা। Chapter এই review. যে আপার বন্ড লোয়ার বন্ডের আমি আপার বন্ড লোয়ার বন্ড হিসাবে করছি। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও তাহলে ওটা দেখছি আমি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এখানে 7, এই যে 7C থেকে, do you people need me to explain anything more? 16, 17, আচ্ছা, আমি তার আগে একটু এখান থেকে বলে যাই। নাম্বার 11 এর কনসেপ্টটা একটু জাস্ট এক্সপ্লেইন করে দিই, তাহলে সবাই বাসায় যখন করবে, যারা করো নাই এখনো, you people will be able to get it through. আচ্ছা, সো ফার্স্ট অফ অল এই জায়গায় আগে শেপের উপর ফরম্যাটটা ফোকাস করব। তোমাকে যখন ডায়াগ্রামস দেওয়া থাকবে তখন ডায়াগ্রামের উপর আগে ফোকাসটা কেন করব? দিস ওভার হিয়ার ইজ আ ট্যানজেন্ট, দিস ওভার হিয়ার ইজ আ রেডিয়াস, দিস ইজ আ রেডিয়াস, দিস ইজ আ ট্যানজেন্ট। তাহলে অবশ্যই এই মাঝখানের অ্যাঙ্গেলসগুলো কত? 90 ডিগ্রি। অ্যান্ড ও থেকে এ যদি এখন আমরা জয়েন করি, সো ও থেকে এ জয়েন করলে ইজন্ট ইট বেসিক্যালি ইকুয়ালি ডিভাইডিং দ্য এন্টায়ার শেপ? তাহলে এইখান থেকে আমাদের যদি টোটাল অ্যাঙ্গেল 2π/3 হয়, পার্ট অফ দ্য অ্যাঙ্গেল কি জাস্ট π/3 another পার্ট অফ কি? তাহলে আমি এখানে যদি একটা ট্রায়াঙ্গেল নিই, এখানে একটা কি ট্রায়াঙ্গেল নিচ্ছি, আই এম কনসিডারিং দিস টু বি দ্য বেস, দেন দিস বিকামস আওয়ার কি হাইট। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইন্টু এরিয়া অফ হাফ সেক্টর যদি করি, আমি হাফ অফ দ্য শেডেড রিজন পেয়ে যাব। দেন ইফ আই মাল্টিপ্লাই ইট বাই 2, উইল আই গেট দ্য এন্টায়ার অফ দ্য রিজন? এটা যে 90 ডিগ্রি কিভাবে বুঝলাম? আচ্ছা, আমরা সার্কেল থিওরামস করেছি, সার্কেল থিওরামের কনসেপ্টেই আছে যে রেডিয়াসের সাথে ট্যানজেন্ট যখনই থাকবে ইটস অলওয়েজ গোইং টু বি 90 ডিগ্রি। সো তোমার সবকিছু নিয়ে চিন্তা করা লাগবে এখানে। আচ্ছা, সো এটা ছিল নাম্বার 11 এর মেইন থিম অফ দ্য ওয়ার্ক। আচ্ছা, তারপর এগুলা তো পারবো, ফ্লাওয়ার বেড, লন, ইটস নট আ ট্রাবল। আচ্ছা, পারভেজ তুমি কোনটা বলছিলে, নাম্বার 16 and 17? আচ্ছা পারভেজ, এনি রিজন ওয়াই ইউ পিকিং দিস টু? কোয়েশ্চেনটা দেখে, আচ্ছা, কোয়েশ্চেন দেখে জাজ করাটা ইজ নট আ ওয়াইজ থিং ফর আস টু ডু। ঠিক আছে, আমরা কোয়েশ্চেন্স গুলো দেখে আমরা আগে আগে সিস্টেমটাকে ডেভেলপ করে নিই। তাহলে আসো, কে কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা দেখি। সো if you read the question over here, the diagram shows a sector of a circle OAB. তাহলে এই জায়গায় OAB over here, আচ্ছা, isn't this OAB? এই যে শুনেন, এখানে OAB টা কি হচ্ছে আমাদের? সেক্টর।
So I've shaded the sector and sectoরের অ্যাঙ্গেল কত 1.2 rad আচ্ছা এইখান থেকে O to B is also কত 12 C to B is something a bit more than 12 right now এই জায়গায় CA do you see it is a line CA একটা লাইন আছে না এখানে দেখো ওরা বলে দিয়েছে AC is tangent to the circle with center O তাহলে এটা যদি tangent হয়ে থাকে আর এটা যদি রেডিয়াস হয়ে থাকে আমি কি বলতে পারি কর্নার A হচ্ছে 90 হ্যাঁ তাহলে এদেরকে অ্যাজ আ হোল কনসিডার করলে দিস ফর্মস টু বি আ রাইট অ্যাঙ্গেল এই যে আপনার পিছনে বসে যারা গল্প করছেন হ্যাঁ আপনাদের তো কাজগুলো এগুলো বোঝা লাগবে না মনে হয় স্বপ্নের দুনিয়ায় ভাসো এগুলা পড়ো পড়ো জাস্ট আর কয়েকটা দিন আর একটা দুইটা সপ্তাহ ম্যাক্সিমাম এরপরে তোমাদেরকে আমি একদম পুরো মাটিতে নিয়ে আসবো এভরি ওয়ান অফ ইউ হ্যাঁ আর তোমরা তো সবার আগেই থাকবা ও বাই দ্য ওয়ে দিস ইজ হোয়াট সেপ্টেম্বর তুমি আর এক মাস পর আমার যে অ্যাডভান্স গ্রুপটা আছে ওদের সাথে এক্সামস দিয়ে স্টার্ট করবা হ্যাঁ ওদের এক্সাম এখন থেকেই শুরু হচ্ছে ওরা সবাই মেতেই এক্সাম দিবে হ্যাঁ এখানে তুমি পড়তে থাকবা হ্যাঁ এখানে তুমি পড়তে থাকবা ওখানে তুমি পরীক্ষা দিতে থাকবা এখানে তুমি যা করেছো তুমি তো সব শিখে এসেছো এটা আমি পুরোপুরি মনে করতে পারতেছি না এই জন্যই তো আমি আরো ইন ডেপথ বুঝতে চাচ্ছি যে তুমি কতটুকু কিছু পারো হ্যাঁ এই জন্য তুমি আর একটা মাস খুব আরামসে থাকবা এরপর তুমি আমাকে আর দেখতেই পারবে না কারণ আমি এরপরে তোমরা ধরে ধরে আইনে যতগুলো টেস্ট আছে ও আমি দেখাই দিই হুম হুম হ্যাঁ আমি যতগুলো মক নিই প্রত্যেকটা মক আমি নিজেই সলভ করি এই যে আমি একটু দেখাই এটা তো মে নভেম্বর ওটা হচ্ছে মে 25 ব্যাচ এই যে ওদের আজকে অলরেডি আমি প্ল্যানিং দিয়ে দিচ্ছি সো তোমার যে গ্রুপ আছে না এগুলা সাবমিট করবা আমাকে তুমি হ্যাঁ কেন এই যে তুমি বাসায় পড়তেছো আমার তো জানতে হবে সো হুম প্রত্যেক মাসের শেষে তোমার আমাকে 19 থেকে সমস্যা নাই আমরা কাজের জায়গায়ও যাব আগে আকাজ কুকাজ করে তারপর কাজের জায়গায় যাব এটা তুমি না এটা খালি তুমি একা না ওই গ্রুপের মধ্যে যতজন আছে সবার সেম অবস্থা যাবে জাস্ট আর একটা মাস পর ওদের আজকে আমি অলরেডি আলটিমেটাম দিয়ে দিচ্ছি না ওই গ্রুপটা না ওয়াসিলদের হ্যাঁ ওদেরকে আজকে অলরেডি আলটিমেটাম দেওয়া হয়ে গেছে ওদের অনেকগুলো টেস্ট পিছায় আছে সো ওরা আরেকটা বাস খাবে আমার সিলেবাস শেষ হবে যেগুলা টপিকের আমার টেস্ট ওরা দেয় নাই আমি নিতে পারি নাই ওগুলো সবগুলো টপিক আমি একসাথে করে একটা হিউজ পেপার বানাই ধামাধাম একটা এক্সাম বসাবো ও তুমি দোষ করছো কি আমার কাছে এসে ভর্তি হয়েছো তুমি বাবা রেজাল্ট এমনি আসবে না কষ্ট করতে হবে আচ্ছা হ্যাঁ তোমাদের ফেব্রুয়ারির মধ্যে একটা প্ল্যানিং আসবে আসো সো এখানে এটা শেষ করে দিই পারভেজ সো তোমার ফার্স্ট থিং কোয়ারিজ গুলো তুমি ডায়াগ্রাম দেখে আমাকে বলেছো বাট এখন কি তুমি সিস্টেমটা ধরতে পারলো আমার ডায়াগ্রামের সাথে কি মিলাই মিলাই নিতে হবে হ্যাঁ তারপর এইখানে বলেছে দ্য রিজন আর ইজ বাউন্ডেড বাই দ্য আর্ক এ বি হ্যাঁ সো আমার এখানে শেডেড রিজন লাগবে আলটিমেটলি তারপরে পেরিমিটার চেয়েছে ডি ডি পেরিমিটার অফ ডি এ বি ডি এ অ্যান্ড বি সো এইটা তো আমরা আর্ক লেন্থ বের করতেই পারছি
আমাদের খালি একটু ট্রাবল হবে কাকে নিয়ে? বিডি নিয়ে। আচ্ছা, এই কথা বলো না। আচ্ছা, বিডি এর ব্যাপারে একটা কথা বলা আছে। বিডি ইজ, রেকর্ড করছেন? হ্যাঁ হ্যাঁ, ইটস বিং রেকর্ডেড। আচ্ছা, আচ্ছা, সো এই জায়গায় বিডি ইজ প্যারালাল টু কি? বিডি ইজ প্যারালাল টু এসি। তো আমার এখানে কাজ আরেকটু সোজা হয়ে গেল। ইফ বিডি ইজ প্যারালাল টু এসি, তার মানে ডি তে আমার অ্যাঙ্গেল কত? 90। আচ্ছা, এটা যদি 90 হয়, সো এখন তুমি এখানে আসো, এখানে একটু মার্কিংস গুলো কেয়ারফুলি পিক করো। ওবি ইজ হাউ মাচ? ওবি ইজ 12। সিবি ইজ সামথিং এক্সট্রা, which is what? x। তাহলে এখানে তুমি ওবি জানো 12, এটা 90, এটা থেটা। তুমি কি বিডি বের করতে পারবা? তারপর তুমি যদি চাও তুমি ওডি বের করতে পারবা। ইউ ক্যান ক্যালকুলেট আ লট অফ লেন্থস। কি লাগবে তোমার, জাস্ট বলবা, চলে আসবে, রাইট? সো এখন এইখান থেকে ফাইন্ড দ্য এরিয়া of the region R. So area of the region R, আমি কি বলতে পারি? This is my base, this is my height. So area of the triangle. আচ্ছা, yes. তাহলে এখান থেকে পার্ট এ তে can I say area of triangle is half into OA into AC minus half R square. So আমার radius কত? 12 square into theta, which is 1.2. আছি এত দূর? এটার মধ্যে মিসিং কে? এসি। তাহলে এসি যদি মিসিং হয়, তাহলে এই জায়গায় আমি ট্রায়াঙ্গেল ও এ সি নিতে পারি। ট্রায়াঙ্গেল ও এ সি, ট্রায়াঙ্গেল ও এ সি কি হচ্ছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? তাহলে এটা যদি আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এখন তুমি দেখো এটা অপোজিট, এটা কি হয়ে যাচ্ছে? অ্যাডজেসেন্ট। তাহলে অপোজিট বা অ্যাডজেসেন্ট কি হয়? তাহলে tan অফ 1.2, তাহলে অপোজিট হচ্ছে সি এ বাই 12। তাহলে এখান থেকে তুমি CA is 12 tan 1.2, তাহলে CA পেয়ে গেলাম। বসাও, অ্যান্সার চলে আসবে। তারপরের পার্টটা তুমি বের করে নিতে পারবা, পেরিমিটার। আচ্ছা, তাহলে নাম্বার 16 কি আমাদের লাগবে না করতে পারবো? পার আমার মতন ডায়াগ্রামস গুলোকে পয়েন্ট টু পয়েন্ট লেবেল করা লাগবে। যদি পয়েন্ট টু পয়েন্ট লেবেল না করো, ইটস গেম ওভার ফর ইউ এনিওয়ে। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, হোয়াট মেক্স দিস P1 ভেরি চ্যালেঞ্জিং? নো, টাইম ম্যানেজমেন্ট ইজ নট দ্য পয়েন্ট। টাইম ম্যানেজ হয়ে যাবে, ইটস এলেবলস। তোমার mark is the main problem. I'm going to take exams on 75. I'm going to convert that 75 to 100. So every 1 mark that you're losing is actually in return forming 1.25. So এখন তুমি যদি 5 মার্ক বা 10 মার্ক হারাও, 10 মার্ক হারালে তুমি হ্যাঁ এরকমই 15 মার্ক হারাই ফেললাম, জাস্ট, হ্যাঁ 10 মার্ক হারালে। And this 15 is going to take you out of the zone. আমাদের যে এইমটা থাকতেছে P1 P2 তে, হ্যাঁ মানুষজন অনেকে মনে করে 80-85 পাইছে, ইটস ভেরি গুড স্কোর। নো ওয়ান্ডার, ইটস গুড স্কোর। কিন্তু কালেকটিভ ভাবে যখন ও যাবে, এই গুডটা ওর জন্য ওয়ার্স হয়ে আসবে। বিকজ আমার যে গ্যাপটা আছে 90-র সাথে, বা 95-এর থেকে যে 85-এর যে গ্যাপটা হচ্ছে, এটার জন্য তোমার P3 P4 এর, তো তুমি 80-তে থাকবে না। হ্যাঁ, এইভাবে আমি ধরে নিচ্ছি P3 P4 আমি 80-তে থাকবো না। সো আমি যে P3 P4 80-তে না থাকি, এই 10 মার্কের গ্যাপ তখন আমাকে অনেক সাফার করাবে। মানুষজন এই জন্যই সবাই এসে ব্যাম্বুস গুলো খেয়ে যায়। পান্ডারা তো ব্যাম্বু চাবাই খায়, ওরা তো ব্যাম্বু নিজের ভিতর নিয়ে বসে থাকে। এখানে বলো। এখানে স্যার এক্স বলছো 90 আর টি বলছো বলবে হ্যাঁ, সেটা ক্যালকুলেট করেছে এটার ভ্যালু 3 সেন্টিমিটার নাকি এখানে টি বের করতে বলছেন এস এর ভ্যালু এটা নিছে এটা না, ফাইনাল অ্যান্সারটা 3 ফিগার। আচ্ছা, এই যে, আচ্ছা তাহলে এখানে, আচ্ছা আই ওয়ান্ট টু ডিসকাস আ বিট অ্যাবাউট দিস 17। আমি একটু 17টা নিয়ে একটু ডিসকাস করতে চাই। হ্যাঁ, আচ্ছা, সো 17 নিয়ে ডিসকাশনটা একটু শুনে নাও। কোথায় গেল? মেসেঞ্জার কই গেল?
Keeping the shame. বাকি শূন্য হ্যাঁ ওর মেইন মালিকের কাছে। আচ্ছা আসো এইখানে এটা একটু ডিসকাস করে দিই। Now this over here is a very another form of interesting math. আচ্ছা এটা ইন্টারেস্টিং কেন? Because this has like two sectors overlapping with each other. ঠিক আছে? সো কিভাবে, এখানে আমি একটু কালার দিয়ে কোড করে দেখাই। সো দিস ইজ ও এ এ বি AD and this over here is the sector ABD. ঠিক আছে? আচ্ছা এই সেক্টরের জন্য তোমার সেগমেন্টটা কে হচ্ছে? বটম পার্টটা হচ্ছে। এই সেক্টরের জন্য সেগমেন্টটা কে হচ্ছে? বটম পার্ট। সো এই ফার্স্ট ডায়াগ্রামটা কি বুঝতে পারলাম? এখন এইখানে যখনই তুমি এই ফার্স্ট ডায়াগ্রামটা ধরে ফেলবে, এগেইন সেপারেটলি ড্র করে নাও। সেপারেটলি ড্র করলাম। দিস ইজ লাইক দ্য 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার অ্যান্ড দিস ইজ কত? 1.2। তাহলে এইখান থেকে আমার কার এরিয়া লাগবে? সেগমেন্টের এরিয়া লাগবে। আচ্ছা দেন এইখান থেকে আমি বলতে পারি আমার আরেকটা এই জায়গায় সেক্টর আসছে যেটার আর্ক লেন্থ হয়ে যাচ্ছে বিডি অ্যান্ড এখানে হচ্ছে ডিসি বিসি। এটার জন্য সেগমেন্টটা কে হচ্ছে? এই ব্লু পার্টটা, রাইট? তাহলে এইখানে দিস ইজ অবজেক্ট নাম্বার 1 আর অবজেক্ট নাম্বার 2 and then this। আচ্ছা এই সেগমেন্টের এরিয়া লাগবে। আচ্ছা সো এটা 12 এটা 12, এখানে মিসিং কে? থেটা। নাও another interesting idea, সেটা হচ্ছে এই যে লেন্থগুলো আছে এদেরকে কিভাবে আমি রেফার করব? এদেরকে কি ট্যানজেন্টস হিসাবে রেফার করব নাকি জাস্ট বেসিক লেন্থ হিসাবে রেফার করব? আচ্ছা নাও ফার্স্ট অফ অল we cannot refer to them as tangents because we have no information supporting that particular idea concept. যে এই যে বিসি ট্যানজেন্ট হবে না রেডিয়াস হবে, বলো। আগে বিডি লেন্থটা বাই করি তারপর ওটা দিয়ে যে সি অ্যাঙ্গেলটা বাই করি। ওকে হ্যাঁ ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ অর সেটা হচ্ছে আমি এ থেকে সি জয়েন করলাম। এ থেকে সি জয়েন করার পর আমি কি বলতে পারি দ্য টপ পোর্শন অ্যান্ড দ্য বটম পোর্শন আর সিমেট্রিক্যাল? বিকজ 5 5 12 12, so it's kind of something like a kite. ওকে তাহলে এখন এখানে if this is 1.2 so this is like 0.6, this is another। আচ্ছা and this is what? theta হলে এটাও কি হবে? তাহলে আমি ইজিলি এখানে তুমি কোসাইন রুল দিয়ে করতে পারো, কিন্তু কোসাইন রুল দিয়ে আগে কি করতে হচ্ছে? তোমার বিডি বের করতে হচ্ছে, তারপরে তুমি থেটার উপর যাচ্ছ। whereas if I use this sine rule, তাহলে আমি সাইন রুল ইউজ করলে আমি এখান থেকে ডিরেক্টলি বলতে পারি sin of 0.6 divided by 12 is equals to sin of theta divided by কি? আমি ইজিলি পেয়ে গেলাম। তোমার কোসাইন রুলে তিনটা ওয়ার্কিং আসতো, আগে লেন্থ তারপর আবার অ্যাঙ্গেল, ওগুলো আবার রিঅ্যারেঞ্জমেন্ট আছে। সো তোমার ওয়ার্কিং আর আমার ওয়ার্কিং যতক্ষণ তুমি এটা শেষ করবা আমি অলরেডি সাম শেষ করে ফেলবো। হ্যাঁ না কিন্তু আমাদের এখন একটু ফাস্ট ফরওয়ার্ড ওয়েতে চিন্তা করতে হবে। এটা পারি না, ইটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ উই হ্যাভ টু ফিগার আউট থিংস। তোমার না পারার রিজনটা কি আসে? তুমি এই পর্যন্ত যখন ম্যাথ করেছো তোমাকে যেভাবে দেখাই দেওয়া হচ্ছে তুমি ওইভাবেই করছো। তুমি কি আদারওয়াইজ কোনো সিস্টেমে চিন্তা করছো কখনো? ইউ হ্যাভ টু ডু ইট নাও। যতদিন না পর্যন্ত তুমি আদারওয়াইজ সিস্টেমে, যেমন তোমার বাসা থেকে আমার সেন্টারে আসার কি একটাই রাস্তা আছে? অনেক রাস্তা আছে, বাট তুমি যেটা ইউজুয়ালি প্রেফার করো ওটা কি ইজিয়েস্ট রুট। এমন কোনোদিন যদি রুট বন্ধ থাকে তুমি কি আমার সেন্টারে আসতে পারবা না? তো এটা কিভাবে তুমি পারবা? অন্য রুট দিয়ে তুমি ফিগার আউট করবা, না চিনলে যে হারাই শিখবা। ম্যাথসের ব্যাপারটা এরকম, অন্য রুট যদি না মাথায় আসে অন্যভাবে করব, ভুল হলে ওটা কারেকশন করে নিব, কিন্তু উই ট্রাই। এই জিনিসটা যতদিন না পর্যন্ত ট্রাই দিবে এটা আসবে না। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা তাহলে ওকে
বি পর্যন্ত তো আমাদের এটা বি কি সি পর্যন্ত তো আমরা প্রবলেম ডিসকাশন করলাম, তাহলে তোমাদের কি চ্যাপ্টার রিভিউ শেষ করেছো? চ্যাপ্টার রিভিউ শেষ করো নাই? আচ্ছা, আমি তাহলে চ্যাপ্টার রিভিউ নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করব। এই যে আমি নেক্সট ক্লাস এখানে তাহলে মেনশন করে দিচ্ছি। ইয়াস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দিয়ে দিব তোমাকে। নেক্সট ক্লাস চ্যাপ্টার রিভিউ, ওকে? নেক্সট ক্লাস চ্যাপ্টার রিভিউ ডিসকাস। নেক্সট ক্লাস দিয়ে চ্যাপ্টার রিভিউ ডিসকাস করে আমি এই টপিক ক্লোজ করে দিব। আমার এই টপিক ক্লোজ হয়ে গেলে আমি কিন্তু তারপর আর মানে একদম কি বলবো বাঘের মতন হয়ে যাব, কিছুই সামনে দেবো না, যা পাবো খায় দায় চলে যাব। ইয়াস, একবারে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, এখানে আর কিছুই নাই। সো তোমরা একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখো। আমার এটা শেষ হয়ে গেলে আমি কয়েকটা ফুল সিলেবাস টেস্ট অ্যারেঞ্জ করব, ওগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো, ওকে? আচ্ছা, তোমাদের কি ব্রেক লাগবে? আচ্ছা, তাহলে একটা ছোট্ট 5 মিনিটের ব্রেক করি, তারপর আফটার 5 মিনিটস উই স্টার্ট অফ উইথ দ্য M1, ঠিক আছে? So that's all for the day. Allah Hafiz.